আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা রেসিপি, নতুন আলু টমেটো কুচি দিয়ে ব্রয়লার মুরগির ঝোল। এই রেসিপিটা এত বেশি টেস্ট হয় যে আপনার বাসায় ট্রাই না করে বুঝতে পারবেন না। প্রথমে চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভাজি করে নিয়ে দিয়ে দিব কাঁচা জিরা দেওয়ার পর আবারও পেঁয়াজগুলোকে একটু লাল লাল কালার করে ভাজি করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে পানি, একটু নেড়ে চেড়ে পর্যায়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব টমেটো কুচি। এই রেসিপিটার অন্যতম একটা উপকরণ হচ্ছে টমেটো কুচি, যেটা এই রান্নাটাকে অনেক বেশি টেস্ট করে তোলে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো আর আলুগুলো। এবার আলু আর মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব ম্যাজিক মশলা। এই মশলাটা এই রান্নাটাকে অনেক বেশি টেস্ট করে। তো এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো মাংসটাকে কষানোর জন্য। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো আরেকটু পানি। এই পানিটা দিয়ে আমি পুরো রান্না কমপ্লিট করব। পানিটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের মতো ঝোলটা মোটামুটি ঘন করার জন্য। ঝোলটা মোটামুটি ঘন হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিই ভাজি মশলার গুঁড়ো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে টমেটো কুচি নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির ঝোল। তো এই রেসিপিটা তো প্রথমেই বলেছি এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো এটা আপনারা গরম ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এটা খুবই মজার একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।